রহমানির রহিম। এই অঞ্চলের সকলের সম্মানিত জনাব আলী আহমদ ভাইয়ের জানাজার নামাজে আগত সর্বস্তরের সকল শ্রেণীর মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। মৃত্যু তো সবার হবে। আলী আহমদ ভাই বেঁচে গেছে, উনি আগেই মরে গেছেন। কারণ এই পৃথিবীতে যেভাবে আমরা পাপাচার, আমরা যেভাবে অনৈতিক এবং আমাদের ধর্মীয় চেতনার বিরুদ্ধে যে অবস্থা, সেইখান থেকে বাঁচতে গেলে আমার মনে হয় যার আগে যত বেশি মৃত্যু হবে আল্লাহ পাক তাকে অনেক সুখে রাখবে। আমি আমার ভাই আলী আহমদ সাহেবের সেই সুখ আল্লাহর কাছ থেকে চাই। আল্লাহ পাক যেন ওনাকে ওনার একজন খাস বন্দা হিসাবে ব্যস্ত নসিব করেন। সবচেয়ে বড় কথা হলো উনি একজন অত্যন্ত সাহসী এবং একজন আবেগী মানুষ ছিলেন। উনি আমার বয়স অনেক বড় ছিলেন, কিন্তু আমাকে উনি সম্মান করতেন খুবই বেশি। এক গোয়া বিপনার জন্য অনেক সময় উনি ওনার সন্তান উসমান আমার কাছে যেতেন যে ভাবকে একটু ঠান্ডা করার জন্য। উনাকে আমি বললে, ওনাকে একটু বুঝাইলে উনি কিন্তু জানি না আমাকে কেন এত সম্মান করতেন। উনি আস্তে করে একবারে সাপের মতো ফনা যেন নিচে আসে ওইভাবে হয়ে যেত। এবং সবচেয়ে বড় ব্যাপার, উনি যে অসুস্থ ছিল সেটা উনি কোনোদিন মেনে নিতে পারে নাই। উনি নিজেকে মনে করত উনি সুস্থ মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন। আমরা সবাই যে এখানে আলী আহমদ ভাইয়ের সাথে যারা বিভিন্ন কাজ কর্ম কথাবার্তায় আপনারা ব্যবসা বাণিজ্য ছিলেন, যদি আপনার ওনার থেকে পাওনা থাকেন, আমি বলবো ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমা করলে বেশি খুশি হয়। আর যিনি ক্ষমা করতে পারবেন না, তাহলে যৌক্তিক ভাবে যদি আপনাদের পাওনার জিনিসটা আপনারা বলতে পারেন, এখানে উসমান উপযুক্ত সন্তান আছে, আল্লাহ ওনাকে একটা ভালো সন্তান দিয়ে গেছেন। আপনারা তার সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যদি পাওনা থাকে তাহলে সেই পাওনা আপনাদের এই দেওয়া হবে। এখানে ওনার উত্তম ওয়ারিশ উনি আছেন। উসমান, তুমি কি এই কথা ঠিক আছে? তো আমি বলছি সেটা তো আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আল্লাহ পাক এই শোকাহত পরিবারকে আল্লাহ শক্তি দান করুন যেন তারা ধৈর্য ধারণ করতে পারেন। এবং আমার ভাই, আমার মুরব্বী, আমার বন্ধুর মতো ছিল উনি, ওনাকে যেন আল্লাহ পাক সকল ওনার যদি কোনো ভুল ত্রুটি গুনাহ থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে তোমার একটা ভালো বন্ধা হিসাবে তুমি ব্যস্ত দান করো। এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।